হ্যালো বন্ধুরা, আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সকালে গরম গরম পিঠা খাওয়ার আনন্দ। আর সাথে আছে আমার লাল শাকের ঝোল রেসিপি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। পাকা পেঁপে, ওয়াও, আমার যে কি পছন্দ পাকা পেঁপে। সকালে প্রায় আমরা এমন পাকা পেঁপে খেয়ে থাকি। এই পাকা পেঁপেটা শরীরের জন্য অনেক উপকার। খুব মজা ছিল এই পেঁপেটা। এই পেঁপেটা একেবারেই গাছ পাকা পেঁপে, যেমন মিষ্টি। ওয়াও, এত মজা লেগেছে আমার। আজকেও আমরা সকালে ছাদে বসে বসে পিঠা বানালাম আর খেলাম। পিঠাগুলো বানিয়েছে আমার শাশুড়ি আম্মা। অনেক মজা ছিল পিঠাগুলো। এই পিঠাগুলো কিন্তু তাল দিয়ে বানানো। বসে বসে বানিয়ে সাথে সাথে গরম গরম খাওয়াটা যে কত মজা, অনেক মজা লেগেছে। আর যদি পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া হয় তাহলে তো মজাটা দ্বিগুণ হয়ে যায়। আজকে আমাদের সাথে একজন মেহমানও ছিল, আমাদের দোলাভাই। মা একটা করে নামাচ্ছিল আর আমরা একটা করে শেষ করছিলাম। আসলে শীত মানেই নানা রকম পিঠার আয়োজন। আমাদের বাংলাদেশে শীত আসলেই যেমন পিঠার উৎসব, খুব ভালো লাগে আসলে। মানসাপুরি, সে পিঠা খাচ্ছে। সে এক হাতে পিঠা রেখে আরেক হাত চেটে চেটে খাচ্ছে। ও ঘুম থেকে উঠে পড়েছে আমাদের সাথে পিঠা খাবে বলে। আমাদের সবজি বাগানের আপডেট দেওয়ার জন্য ভিডিওটি করলাম। আমার শ্বশুর মশাই এখানে লাউ গাছ লাগিয়েছে। মাশাআল্লাহ দিলে গাছগুলো খুব সুন্দর হচ্ছে। ছোট্ট একটা ছাদে এখানে আমরা সবজি বাগান করেছি। এখানে খুব সুন্দর সবজি হয়। আমরা এখান থেকে অনেক কিছুই নিয়ে রান্না করে খাই। ভালোই লাগে নিজের গাছ থেকে সবজি উঠিয়ে রান্না করে খেতে। এখানে আমরা বেগুন গাছ লাগিয়েছি, ফুলও এসেছে মাশাআল্লাহ। কথা বলতে বলতে রান্নাঘরে চলে এলাম, কারণ রান্নার সময় হয়ে এসেছে। আজকে আমি আপনাদেরকে লাল শাক দিয়ে জলপাইয়ের ঝোল রান্না করে দেখাবো। এই রান্নাটা কিন্তু অনেকেই মাছ দিয়ে করে থাকে, কিন্তু আজকে আমি মাছ ছাড়া শুধু জলপাই দিয়ে লাল শাক দিয়ে রান্না করে দেখাবো। এটা একটু টক হয়ে থাকে খেতে। সুস্থতা বজায় রাখার জন্য লাল শাকের গুরুত্ব অনেক বেশি। প্রতিদিন যদি এই শাকটি খাওয়া যায় তাহলে আয়ু তো বাড়বেই, সেই সঙ্গে সুস্থ জীবনের পথ অনেকাংশেই প্রশস্ত হয়। আমি একটি হাঁড়িতে একটু তেল দিয়ে দিলাম। যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। অনেকে এই রান্নায় পেঁয়াজ কুচি দেয় না, তো আমি এই রান্নায় পেঁয়াজ কুচিটা দিচ্ছি। মাছ খেতে পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা বেস্ট। আব্বু মানে আমার বাবার বাসায় কিন্তু আমার বাবা মাছ পছন্দ করে না, তাই আমার আম্মু প্রায় এটা রান্না করে দেয় এভাবে। পেঁয়াজ গরম হয়ে এসেছে, আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু রসুন বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো। মশলাটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। লাল শাকের কিছু গুণাগুণ রয়েছে। লাল শাক রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করে। শাকের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে। মস্তিষ্ক ও হৃৎপিণ্ডকে শক্তিশালী করতে লাল শাকের ভূমিকা অনেক। লাল শাকে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা রক্তশূন্যতা দূর করে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এখানে কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিয়েছি। মশলাতে ভালো করে নাড়াচাড়া করে জলপাইগুলো ভালো করে কষিয়ে নেব। জলপাইগুলো ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। মশলাতে এখন আমি কেটে রাখা লাল শাকগুলো দিয়ে দিব। একেবারেই সহজ রেসিপি। সবগুলো লাল শাক দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে
এটা আবার ঢেকে রেখে একটু রান্না করে নিব। শাকটা ঢেকে রান্না করে নিয়েছি কিছুক্ষণ, তারপর আমি এখানে পানি অ্যাড করে দিব। পানি দিয়ে শাকটা আমি ভালো করে সেদ্ধ করে নিব। এটা একটু ঝোল ঝোল হবে এবং খেতে একটু টক টক হবে। আমার লাল শাকের টক রান্না করা শেষ। এখন আমি একটা প্লেটে বেড়ে আপনাদের দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। এটা দেখতে অসাধারণ লাগে, দেখতে যেমন কিউট লাগে, লাল কালার, অনেক ভালো লাগে। যখন ভাত দিয়ে মেখে খাই একদম লাল টকটকে হয়ে যায়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।